আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আমরা ধারাবাহিক ক্লাসে আলোচনা আলোচনায় আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ত্রিদোষ নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমাদের আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমে আমাদের 3 ধরনের দোষকে নিয়ে আলোচনা করা হয়। যে কোনো ধরনের ডিজিজকে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের আগে দোষগুলোকে বুঝতে হয়। যদি আমরা প্রপারলি দোষগুলো বুঝতে পারি, তাহলে দেখা গেল যে দোষ ভিত্তিক যে রোগ নির্ণয়গুলো এটা খুব সহজ হয় এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসা অনেকটা সহজ হয়ে যায়। তো পূর্বের দিনে যেমন পূর্বের দিনে না, এখন আধুনিক মেডিকেল সায়েন্স যেমন প্রতিটা ডিজিজ বোঝার জন্য বিভিন্ন সিস্টেমকে ভাগে ভাগ করা, যেমন নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে লাংস রিলেটেড, শ্বাস রিলেটেড যত ডিজিজ আছে, নার্ভাস সিস্টেমে নার্ভাস নিউরো রিলেটেড যত ডিজিজ আছে, এই যে ডিজিজগুলো আছে। তারপরে যে ডাইজেস্টিভ সিস্টেমে এখানে ডাইজেশন রিলেটেড, অর্থাৎ ডাইজেশন, স্টোমাক, লাংস, লিভার, স্টোমাক, লিভার, ইন্টেস্টাইনে রিলেটেড যে ডিজিজগুলো আছে ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড। তারপরে হচ্ছে আপনার ব্লাড সিস্টেম, অর্থাৎ ব্লাড এজ এ রিডিং। তো সে পূর্বের দিনে এভাবে ডায়াগনোসিস হতো না, তখন হয়তো হচ্ছে ত্রিদোষ, অর্থাৎ 3 ধরনের দোষকে ডিফাইন করে ডায়াগনোসিস করা। তো সেক্ষেত্রে এই দোষগুলো যদি আমাদের শরীরের কোনো ধরনের চেঞ্জ আসে, তাহলে আমরা বুঝতে পারি কোন দোষের অধিভুক্ত এই সমস্যা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে এই 3 ধরনের দোষই হচ্ছে বায়ু, পিত্ত এবং কফ, অর্থাৎ বাতা, পিত্তা অ্যান্ড কফা। তো আমি শর্টলি যদি বলি বাতা কি জিনিস বা বায়ু কি জিনিস। বায়ু অ্যাকচুয়ালি আমরা নর্মালি যে শ্বাস প্রশ্বাসের বায়ু বা এই ধরনের, এটা বায়ু না। বায়ু হচ্ছে সেলুলার মুভমেন্ট, অর্থাৎ প্রতিটা কোষ আমরা জানি যে সারাক্ষণ ভাইব্রেশনরত অবস্থায় থাকে এবং কোষের ভিতর ডিএনএ, আরএনএ সারাক্ষণ কি হয়, তাদের কোড তৈরির জন্য কাজ করে। সারাক্ষণ তারা মুভমেন্টের মাধ্যমে ডিএনএ, আরএনএ এগুলো তাদের কোডিং তৈরি করে। তো সেই ক্ষেত্রে এই যে শরীরের কোষের যে মুভমেন্টগুলো আছে, এই কোষের মুভমেন্টগুলো হচ্ছে বায়ু সিস্টেম, অর্থাৎ এটাকে বলে বায়ু। এছাড়াও শরীরের যত মুভমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের ডাইজেশন হচ্ছে, খাবারটা আস্তে আস্তে নিচে মুখ থেকে বায়ুপথ হয়ে চলে যাচ্ছে, আমরা চোখে কি দেখতেছি এটা অনুভব করে ব্রেন দিয়ে বিশ্লেষণ করে সেটা রেসপন্স করতেছি, তারপর হচ্ছে আমরা কি শুনতেছি এটাকে অনুভব করার চেষ্টা করতেছি। এই ওভারঅল এই সব মুভমেন্ট সিস্টেমগুলো হচ্ছে বায়ু সিস্টেম। তো এই এই রিলেটেড কোনো জায়গায় যদি শরীরে কোনো ধরনের ডিফেক্টিভ অবস্থা তৈরি হয়, তাহলে আমরা বুঝে নেই বা ধরে নিই যে এগুলো হচ্ছে বায়ু রিলেটেড ডিজিজ বা সমস্যার কারণে এগুলো হচ্ছে। আচ্ছা, এই কারণেই শরীরে দেখবেন যে কোনো পেইন বা কোনো কিছু কিছু সমস্যা তৈরি হলে দেখবেন যে এগুলো মুভ করে। একবার এই জায়গায় পেইন হবে, কিছুক্ষণ পর হাতের এই জায়গায় চলে আসবে, আবার বুকে, আবার পিঠে। এই যে মুভমেন্ট সিস্টেমগুলো, এগুলো হচ্ছে বায়ু প্রকৃতি বা বায়ুজনিত সমস্যার কারণে এই অবস্থাগুলো তৈরি হয়ে থাকে। এছাড়াও আমাদের শরীরের কোলনে, অর্থাৎ ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে যে গ্যাস ফর্ম করে, পেট, অনেকের পেট ফেঁপে থাকে বা ফুলে থাকে, দেখবেন যে ক্ষুধার রুচি, ক্ষুধা লাগে না তেমন একটা, খাবার রুচি তেমন একটা থাকে না, অর্থাৎ সারাক্ষণ পেট ভরা ভরা কথা। এই যে বায়ু, এই বায়ু কিন্তু ওই বায়ুকে কি করে, স্টিমুলেট করে বডিতে প্রকোপ তৈরির জন্য। অর্থাৎ প্রকোপ মানে হচ্ছে বডিকে ডিফেক্টিভ করার জন্য সে অনেকটা কি স্টিমুলেটর হিসেবে কাজ করে। একই রকমভাবে তাহলে নেক্সট হচ্ছে পিত্ত। কি পিত্ত হচ্ছে আমাদের বডির হট কোয়ালিটি একটা স্টেট, অর্থাৎ আমাদের শরীরের যে কোনো ধরনের এনজাইমেটিক রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, বায়োকেমিক্যাল রিয়াকশন, হরমোনাল রিয়াকশন বা হরমোনাল যে পরিবর্তনগুলো, তারপর ডাইজেশন, মেটাবলিজম, হ্যাঁ, এই যে ওভারঅল এই যে বিষয়গুলো আছে শরীরকে চেঞ্জ করার জন্য, এক অবস্থা থেকে আরেক অবস্থা তৈরি করার জন্য, এগুলো সবই হচ্ছে পিত্ত সিস্টেমের অধিভুক্ত। অর্থাৎ মেটাবলিক চেঞ্জ, অর্থাৎ ডাইজেস্টিভ চেঞ্জ, আমরা খাবারের পর আমাদের খাবারের যে প্রসেস হয়ে বিভিন্ন নিউট্রিয়েন্টগুলোকে আলাদা করতেছে যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, এই যে প্রসেসগুলো, এগুলো হচ্ছে পিত্তজনিত কন্ডিশন। তার মানে হচ্ছে যদি শরীরে আমাদের এই ধরনের এনজাইম জনিত বা বায়োকেমিক্যাল রিলেটেড কোনো পরিবর্তন দেখা দেয়,
তাহলে আমরা বুঝে নেব যে এটা আমাদের শরীরে পিত্ত রিলেটেড চেঞ্জ হচ্ছে বা পিত্ত স্টেটের পরিবর্তন হচ্ছে। এই কারণেই দেখা যাচ্ছে আমাদের শরীরে ইজিলি কিছু সিমটম আমরা বুঝতে পারি। স্কিনে র্যাশ থাকবে, তারপরে স্কিনের কালার চেঞ্জ হবে, শরীরে উত্তাপ বা টেম্পারেচার বেড়ে যাবে, যেমন জ্বরের ক্ষেত্রে শরীর গরম হয়ে যায়। এছাড়াও আমরা দেখতে পারবো যে মানে বার্নিং সেন্সেশন শরীরে, হ্যাঁ, অনেকের ইউরিন বার্নিং হয়, অনেকের শরীরে এমনি জ্বালাপোড়া হয়, পায়ের তালু জ্বালাপোড়া করে। এই যে বার্নিং সেন্সেশনগুলো, এগুলো হচ্ছে পিত্তজনিত কন্ডিশন বা স্টেটের একটা অবস্থা। আর থার্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে কফ বা কফা সিস্টেম। অর্থাৎ এই কফ মানে হচ্ছে আমরা নর্মালি যে কফ বুঝি এই কফ না, এই কফ হচ্ছে বডির লিকুইড সিস্টেম, ওয়াটারি সিস্টেম। অর্থাৎ যত ধরনের মিউকাস, যত ধরনের লিকুইড, তারপর হচ্ছে যেগুলো আমাদের শরীরে, অর্থাৎ শরীরকে মানে ফ্যাট, অ্যাডিপোজ টিস্যু, এগুলো হচ্ছে সব কফ সিস্টেমের অধিভুক্ত। তার মানে হচ্ছে যেহেতু এগুলো সবই হচ্ছে ওয়েটফুল, আপনি যদি কোনো লিকুইড বা মিউকাসকে যদি আপনি রেখে দেন, তো সেটা কী হবে, ওয়েটফুল হবে। অর্থাৎ আমাদের শরীরে যদি এই কফের আধিক্যতা তৈরি হয়, তাহলে দেখবেন যে ওয়েট ধীরে ধীরে বাড়তেছে। অর্থাৎ আপনি ফ্যাটি টিস্যু যদি শরীরে বেড়ে যায়, তাহলে কি ওয়েট বাড়তে শুরু করে। তার মানে হচ্ছে যখনই বডিতে এই ফ্যাটি বা এই কফ সিস্টেমের পরিবর্তন তৈরি হয়, তখন শরীরের ওয়েট বাড়তে শুরু করবে। শরীর কী হবে, অলসতা তৈরি হবে, কাজ করতে ইচ্ছা করবে না, দেখবেন যে ঘুম ঘুম ভাব সারাক্ষণ থাকবে। হ্যাঁ, মানে এই যে অলসতা ভাবগুলো থাকে। ইভেন শরীরে ঠান্ডার প্রকোপটা বেশি থাকে, মানে হচ্ছে যে লিকুইড সিস্টেম যেহেতু, এই জন্য ঠান্ডার প্রকোপটা একটু বেশি থাকে। তো এই কারণেই আমাদের শরীরের যে মানে মুটিয়ে যাওয়া এবং একই সঙ্গে যে স্বাভাবিক গঠনের যে চেঞ্জ, বেশিরভাগ ক্ষেত্রে এই কফ সিস্টেমের কারণে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এ ধরনের যদি কোনো ডিজিজ হয়ে থাকে শরীরে, যে অতিরিক্ত কফ নিঃসরণ হচ্ছে, চোখে অতিরিক্ত পানি নিঃসরণ হচ্ছে, বা চোখে ময়লা আসে, অথবা কানে অতিরিক্ত ময়লা জমতেছে, অথবা মুখে অতিরিক্ত মিউকাস আসতেছে, অথবা ঘন ঘন ইউরিনেশন রিলেটেড যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো সবই হচ্ছে কফ রিলেটেড সিস্টেম। আরেকটা আমরা জানি যে যেহেতু লিকুইড সিস্টেম, অর্থাৎ আমাদের বডির ব্লাড এই কফ সিস্টেমের অধিভুক্ত। তার মানে ব্লাড রিলেটেড যে ডিজিজগুলো তৈরি হয়ে থাকে বা তৈরি হয়, এগুলোও আমাদের এই কফ সিস্টেমের অধিভুক্ত। তাহলে আমরা নেক্সট পার্টে গিয়ে আমরা দেখব যে প্রতিটা রোগ, এই যে 3 ধরনের লক্ষণ আছে, এই কোন কোন লক্ষণগুলো আমরা অনুসারে আমরা বুঝতে পারবো যে এই 3 দোষের কোন দোষের সমস্যাটা তৈরি হচ্ছে। তাহলে আমরা সেই দোষ অনুসারে, সেই কি কারণে ওই দোষ প্রকোপ হলো, এটাকে কমানোর জন্য কি ব্যবস্থা করা আছে, আমরা সেই ধরনের কন্ডিশন নিয়ে আলোচনা করব।